তো ফাইনালি যে গানটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেটা ফাইনালি এসে গেছে। গানটার নাম হচ্ছে और मोहब्बत कितनी करूं। হ্যাঁ, এটাই সেই গানটা যেটা ট্রেলারে শুরুর দিকে একদম শোনা যাচ্ছিল। তো আমি আগের ভিডিওটাতেও বলছিলাম যে এই গানটা কবে ড্রপ করবে সেটার অপেক্ষাতে আমি রয়েছি। ওইটুকুনি পোর্শন ট্রেলারে শুনেই আমার বেশ ভালো লেগেছিল গানটা। তো ডেফিনেটলি এটা অরিজিৎ সিং গেয়েছে, আর মিউজিক তো সবারই জানা প্রীতমের, আর লিরিক্স হচ্ছে সন্দীপ শ্রীবাস্তবের। তো সন্দীপ শ্রীবাস্তব এর আগে লিরিক্স দিয়েছে হচ্ছে জামানা লাগেতে। জামানা লাগে ওটা যেহেতু একটা গজল থেকে নেওয়া ছিল, আসল মানে অরিজিনাল লিরিক্সটা অন্য একজনের ছিল, বাট কিছু পোর্শনে যেটুকুনি লিরিক্স আর কি চেঞ্জ মানে অ্যাডিশনাল আর কি অ্যাড করা হয়েছিল যে পোর্শনগুলোতে, সেটা ছিল হচ্ছে সন্দীপ শ্রীবাস্তবের। তো এখানে পুরো লিরিক্সই ওনার। তো আর বেশি কথা বলবো না, আগে চলো শুনে নিই গানটা কেমন হয়েছে। আমি মারাত্মক রকমের এক্সাইটেড এই গানটাকে নিয়ে, যে অরিজিৎ সিং স্টার্টিংটাই যেভাবে করেছিল, ট্রেলারে যেটুকুনি পোর্শন শোনা গেছিলো ওটা শুনেই আমার ব্যাপক লেগেছিলো। তো চলো আগে শুনে নিই, তারপর বাকি কথা বলবো। एहसास हो या ना हो, इज़हार हो या ना हो, तेरे बिन मैं रह ना पाता हूँ, ये तुझसे कह ना पाता हूँ मैं। और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ मैं। और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत। জাস্ট এইটুকুনি শুনলাম, তাতেই অসম্ভব ভালো লিরিক্স। তো আর একবার না শুনলে আমার হবে না, আর একবার শুনবো। রেডি, স্টার্ট। एहसास हो या ना हो, इज़हार हो या ना हो, तेरे बिन मैं रह ना पाता हूँ, ये तुझसे कह ना पाता हूँ मैं। और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ मैं। और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ। আমি এরকম এক্সপেক্ট করিনি। मैं बस इतनी फरियाद करूं कि आंखें ना नम हो मेरी, तेरी यादों में ना ही तू जुदा हो
সেকেন্ডের মাত্র, মাঝখানের জায়গাটা বাদ দিয়েছে এই গানটারও সেম। প্রথম কথা হচ্ছে গানটা যদি পুরো ভার্সানটা আপলোড করতে আমার মনে হয় না যে বিশাল কিছু ক্ষতি হয়েছে, তো কেননা যেটুকুনি আপলোড করেছে এটার 2 মিনিট 40 সেকেন্ডের, তো পুরো ভার্সানটা আর কতই বা বড় হবে, হার্ডলি 3.5 মিনিট 4 মিনিট, এর বেশি তো হওয়ার কথাই না। তো পুরো ভার্সানটা যদি এখনই আপলোড করে দেওয়া হতো তো কী অসুবিধাটা হতো আমার সত্যিই জানা নেই, এরা কেন এরকম করে। আগের গানটাতেও করলো, বিশাল মিশ্রের যে গানটা মানি এমেরা আই থিঙ্ক ওটা, আর তার আগেরটাতে তো একদমই মানে বাজে জিনিস করেছিল, যেটা রাঘবের গানটা ছিল ওই দিল কা কেয়া, ওই গানটার মিডিল পার্টটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আর ওই জায়গাটাকেই পার্টিকুলারলি কেটে বাদ দিয়েছে। আমি একদম শিওর যে এটার সাথেও সেই জিনিসই করেছে। তো আমি একবার দেখি স্পটিফাইতে আছে কি না কি গানটা, পুরো গানটা এসছে কি না, তাহলে ওখান থেকে আমি একবার শুনবো। পুরো ভার্সানটা না শুনলে সত্যিই অনেক কিছু মিস হয়ে যায়। অনেকে বলে যে পুরো ভার্সানটা শুনতে, তো ডেফিনেটলি তারা ঠিকই বলে। তো চলো, স্পটিফাইতে পাওয়া গেছে গানটা, তো পুরো ভার্সানটাই আছে। পুরোটা হচ্ছে, পুরো গানটা কতক্ষণের, 3 মিনিট 56 সেকেন্ডের। চলো কি আর করা যাবে, শোনা যাক, এটাই শোনা যাক। কি কি বাদ গেছে এবার বোঝা যাবে। एहसास हो या ना हो, इज़हार हो या ना हो, লিরিক্স কিন্তু দারুণ লিখেছে। बिन मैं रह ना पाता हूँ, ये तुझसे कह ना पाता हूँ मैं, और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ मैं, और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ। আর অডিও কোয়ালিটিটাও ডিফারেন্ট লাগছে এখানে, বেটার লাগছে এখানে। मेरी सांस तुझसे है, मेरी जान तुझसे है, तू ना हो तो डर सा जाता हूँ, जीते जी मैं मर सा जाता हूँ मैं, और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ मैं, और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ। ব্যাকগ্রাউন্ডে একটা ফিমেল ভোকাল শোনা যাচ্ছে, কি সুন্দর লাগছে, দারুণ। मैं बस इतनी फरियाद करूं कि आंखें ना नम हो मेरी, तेरी यादों में ना ही तू जुदा हो कभी, এই পোর্শনটা ছিল ওখানে। सुनी रातों में फिर भी उठ कर जाना तेरा, और नाना तेरा, धोखे कहने सलीके कभी कहूँ मैं कि इकरार हो या ना हो, ট্রানজিশনটা অসাধারণ। तकरार तुझसे ना हो, तू मेरी यार हो या ना हो, बस वैर मुझसे ना हो, मैं कल भी तुझसे था राज़ी, मैं आज भी हामी भरता हूँ मैं, और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ मैं, और मोहब्बत कितनी करूँ, इतनी तो मोहब्बत करता हूँ। ব্যাকগ্রাউন্ডের ফিমেল ভোকালটা অসাধারণ লাগছে, কি বলছে বোঝা যাচ্ছে না, বাট শুনতে দারুণ লাগছে।
হতো, আর এইটুকুনি মানে দুটো লাইন বাদ দিয়েছে। দুটো লাইন অ্যাড করে পুরো ভার্সানটা যদি আপলোড করেই দেওয়া হতো তো কী ক্ষতি হয়ে যেত। তো ওকে, এবার যদি গানটার কথা বলি, গানটা আমার বেশ ভাল লেগেছে। স্পেসিফিক্যালি গানটার লিরিক্স এত সুন্দর, স্টার্টিং থেকেই তোমাকে একদম এনগেজ করে দেবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া প্রশংসা করতে হয় সন্দীপ শ্রীবাস্তবের, দারুণ লিরিক্স, সত্যিই দারুণ লিরিক্স। তো প্রথম 4টে লাইনের পর গানটা যেভাবে মানে বিট আর কি পড়লো বা ড্রাম যেখানে ইন্ট্রোডিউস হলো আর কি, আমি ওই জায়গাটা ওরকম এক্সপেক্ট করিনি। শুনছিলাম যখন আমি মানে মাথায় আসেনি যে গানটা ওরকম জায়গায় গিয়ে চেঞ্জ হবে। আমার বারবার কেন জানি মনে হচ্ছিলো এটা সেই পুরোনো দিনের একটা ভাইব দেবে এই গানটার মধ্যে দিয়ে, সেই কী বলবো 80s বা 90s যে রেট্রো টাইপের যে এরকম মিউজিক আমরা শুনে থাকতাম ওই টাইমে, তো ওই সময়ের হয়তো ভাইব পাওয়া যাবে। বাট না, এখানে কী বলবো ওই পার্টিকুলার ওই জায়গাটার পর থেকে পুরোটাই মানে এখনকার যে মডার্ন মিউজিক সেরকমই একদম লাগছে। আর গানটা আমি অবশ্যই বলবো তোমরা যখন শুনবে হেডফোনটা ইউজ করো, কেননা মাঝখানে ব্যাকগ্রাউন্ডে একটা ফিমেল ভোকাল রয়েছে, তো সেটা কি বলছে ঠিক আমার কাছে ক্লিয়ার হলো না, তবে শুনতে ব্যাপক লাগছে। আর হ্যাটস অফ টু প্রীতম এই সিনেমার মিউজিক অ্যালবাম নিয়ে যা করছে সত্যি মানে সেটা আউটস্ট্যান্ডিং। মানে বলিউড বহুদিন এরকম মিউজিক মিস করছিল। একটা দুটো গান কোনো না কোনো সিনেমা থেকে ভালো বেরিয়ে আসে, বাট কনসিস্টেন্টলি একটা অ্যালবামের সবকটা গান একই রকমভাবে ভালো করা, এটা সত্যি প্রশংসার ব্যাপার। আর অরিজিৎ সিংয়ের কথা আলাদা করে কি বলবো, আমার কোনো যোগ্যতা নেই তার ব্যাপারে কথা বলার, শুধু এটাই বলবো সে এত দরদ দিয়ে গেয়েছে, সেটা তুমি যদি গানটা শোনো ভালোভাবে তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে, তুমি সেটা ফিল করতে পারবে। আর এর বেশি বোঝানোর ভাষা আমার নেই, তার জন্য তোমাদেরকে অবশ্যই গানটা শুনতে হবে ভালো করে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ইউটিউবে তো তোমরা পুরো ভার্সানটা পাবে না, আমি রেকমেন্ড করব যে স্পটিফাইতে তোমরা পুরো ভার্সানটা শুনো, ওটাই বেটার। কেননা মাঝখানের যে পোর্শনটা বাদ দিয়েছে পার্টিকুলার ওই দুটো লাইনের লিরিক্সই অসম্ভব সুন্দর, তো ট্রাই করো ওখানেই শোনার। আর এই সিনেমা থেকে এখনও আর একটা গান আসা বাকি রয়েছে, একটা গান আসবে কি না আমি জানি না, স্পেশালি পাপনের একটা গান তো আসা বাকি রয়েছে, তো সেটা নিয়েও অনেকে এক্সাইটেড, আমিও স্পেশালি এক্সাইটেড যে সেই গানটা ট্রেলারে শোনা গেছিলো, ওই গানটাতে একটা রয়েছে, ওটা একটুখানি জলি টাইপের একটা গান, তো সেটা দেখা যাক ওইটা একটাই কি পাপনের গান আছে নাকি আরও অন্য কোনো ভার্সান থাকবে বা অন্য কোনো গান থাকবে যেটা পাপনের গলায় আমরা শুনতে পাবো, সেটা দেখা যাক। তো তবে নো ডাউট আমার গানটা প্রচণ্ড ভালো লেগেছে, গানটার লিরিক্স এত সুন্দর লেগেছে আমার, তো আমি ডেফিনেটলি গানটা লুপে শুনবো। তো অপেক্ষায় রইলাম এই সিনেমা থেকে আর কী গান সামনে আছে, যখন আসবে অবশ্যই ভিডিও আমি আনার চেষ্টা করবো, আর তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে তাহলে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।